সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি আমার গাছগুলো দেখার জন্য। আর এসে দেখছি কয়েকটা টব উল্টে গেছে। কালকে বিকাল থেকে জানো তো প্রচণ্ড আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি আর কালকে ছাদে আসিনি। আর সারা রাতই কালকে বৃষ্টি হয়েছে, আর সাথে তো খুব মেঘ ডাকছিল। আর একদমই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সারা রাতে খালি ভাবছিলাম যে এত ঝড় হচ্ছে, আমার গাছগুলো মনে হয় সব উল্টে যাবে। দেখছি 3-4টে টব, ওই দিকে 2টো টব উল্টে গেছিলো, ঠিক করে দিয়েছি। আর এখানে 3-4টে টব উল্টে গেছিলো, তো এগুলো ঠিকঠাক করে বসিয়ে দিলাম। আর আমাদের এই ছাদের একদিকটা না অনেকটাই জল জমে যায়, দেখো জল জমে জমে পুরো শ্যাদলা পড়ে গেছে। তো সেই জন্য আমি জলটা একটু ঝাঁট দিয়ে মানে পরিষ্কার করে দিচ্ছি, জলটা বের করে দিচ্ছি, যাতে জলটা বেশি জমে থাকলে না বেশি শ্যাদলা হয়ে যায়। আর টবগুলো ভাবছি কারো ওপরে বসিয়ে রাখবো, ডাইরেক্ট তো ছাদের উপরে বসানো আছে, সেই জন্য রোজ মানে জলটা জমে গিয়ে পুরো একদিকটা শ্যাদলা পড়ে গেছে। তো জলটা বের করে দিচ্ছি। ছাদটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদমই ছাদ শুকনো হয়ে গেছে। একদিকটা তো আমার জল জমে যায়, জলটা ভালো করে বের করে দিয়েছি। আর এটা দেখো আমার গোলাপ গাছ, তো কদিন আগে আমি কাটিং করে দিয়েছিলাম, গাছটা ভালো সুন্দর পাতা বেরিয়েছে। আর এই গাছটাও কাটিং করে দিয়েছিলাম, এইটা হচ্ছে আমার থোকা জবা। আর এই গাছটা দেখো কাটিং করেছি, সবে কাটিং করেছি, এখনও পাতা হয়নি। তো বর্ষাকাল তো পাতা হয়ে যাবে। আর মাঝে মধ্যে সব গাছেরই কাটিং করলে গাছটা আরও বেশি ডালপালা বেশি হয় আর কি। আমার ছোট্ট ছাদ বাগানে এখনও বেশি গাছ নেই, তো এবারে তোমাদের দাদাভাইকে বলেছি অনেক রকমের গাছ নিয়ে আসতে। আর এই মানি প্ল্যান্টটা হচ্ছে আমি সিঁড়িতে নিয়ে চলে যাব। তো এই গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, কালকে রাতে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমি ছাদে জল খাওয়ার জন্য দিয়েছিলাম, মানে বৃষ্টির জল দেওয়ার জন্য। মাঝে মধ্যে এই মানি প্ল্যান্টগুলো বৃষ্টির জল দিলে না গাছটা আবার সতেজ হয়ে যায়। এই দেখো লাইন ধরে সব মানি প্ল্যান্টগুলো রেখেছি, কতটা সুন্দর লাগছে।